হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে 3rd জানুয়ারি। তো আজ হচ্ছে আমার দিদার জন্মদিন। তো আজকে দিদার জন্মদিন স্পেশাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো। প্রথমেই দেখো তোমাদের লিজা কি দুষ্টুমি করছে। ওরে বাবা, ওরে বাবা রে, ভীষণ রেগে গেছে ও। কি পায়েস খাবে? এখন এখন হবে না, এখন দেওয়া যাবে না। এত মিষ্টি জিনিস খেতে নেই। এইমাত্র না চকলেট খেলে তুমি? তোমার লজ্জা করে না? এইমাত্র চকলেট নিয়ে গিয়ে খেয়েছো আমার থেকে। এখন দেওয়া যাবে না এখন। তোমাদের তো বললাম আজকে দিদার জন্মদিন। তো দেখো দিদার জন্মদিন উপলক্ষে আমি আজ বানাচ্ছি হচ্ছে পায়েস। তো আমি তো সেরকম কিছু গিফট দিতে পারি না, তো আমি ভেবেছি দিদার জন্য পায়েস বানিয়ে দেব। যেহেতু দিদা সবার জন্মদিনে পায়েস বানায়, কিন্তু দিদার জন্যই বানানোর কেউ থাকে না, তাই। আজকে তো শনিবার, তো মার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। দেখো সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে দেখো আমার পায়েসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর করে হয়ে গেছে। পায়েস করার পর গরম গরম চা নিয়ে বসে পড়েছি। যেহেতু সকাল সকাল পায়েসটা শুরু করে দিয়েছিলাম আর কি, তাই জন্য চাটা খাওয়া হয়নি। তখন দেখো চা নিয়ে বসে পড়েছি। এদিকে তোমাদের লিজা তাকিয়ে তাকিয়ে দেখছে। আর তাকিয়ে তাকিয়ে দেখার কারণটা হচ্ছে এই যে এটা এখানে রয়েছে কেক, নিমকি। তো এটা আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি। তো এই যে দেখো দেখো কেকটাকে খাবার জন্য কিরকম করছে। কিছুক্ষণ আগে পায়েসের বায়নাও হয়েছিল, কিন্তু পায়েস কি এত দেওয়া ঠিক? তোমরাই বলো। এইসব বায়না করতে থাকে সারাদিন। এই যে এখন বসে আছে, একটু পরেই ডাকাডাকি শুরু হবে। এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদাবাড়ির উদ্দেশ্যে। আমি মা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো চলো আবার দিদাবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দুন বাড়ি চলে এসেছি। এই যে বার্থডে গার্ল এখন কাজ করছে, জন্মদিনেও কাজ করছে। কি আর করবে, আর তো কিছু করার নেই। এদিন এখন মশলা বাটছে। দেখো কাজ তো করতেই হবে, বলো বন্ধুরা। কাজ না করলে খাবো কি? জন্মদিন বলে বসে থাকলে হবে? হ্যাঁ, আর আমাদের দোকানের খাবার কিনে এনে ওই খাবার আমাদের পছন্দ হয় না। তার থেকে নিজে হাতে রান্না করব, খাবো। এটাই আমার, যা করবো যেটুকু করবো সেটুকুই আমাদের শান্তি আমার মনে হয়। ওই জন্য একটু কাজকর্ম করতে হচ্ছে। আর কি করব, আমাদের আবার জন্মদিন, আমাদের বয়স হয়ে গেছে। ছেলে মেয়ে নাতনি এইসব করে, ওরা জোর করে যেটুকু পারে ওরা এইসব করে। আর আমাদের আবার জন্মদিন কি? এখন ওদের জন্মদিন হবে, ওরা তো শুনবে না। ওরা এইসব করে, যা বলে একটু আধটু করি, পুরো করতে না পারে একটু করি, একটু মাকে আনন্দ দেওয়া, এই আর কি। মনটা ভালো লাগে ছেলে মেয়ে নাতনি এরা করলে। এই পর্যন্ত। ঠিক আছে, টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওতে আসছি। তো তোমরা তো দেখলেই দিদার বাড়ি চলে এসেছি। তারপরে তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। এতক্ষণ বসেছিলাম, তখন চলে এসেছি লাঞ্চ করতে। তো চলো তোমাদের দেখাই লাঞ্চে কী কী মেনু আছে। আর লাঞ্চ করার আগে কেক কাটিংও করা হবে। চলো তোমাদের কেকের লুকটাও দেখাই যে কেকটা কেমন। দেখো লাঞ্চের আগে যেটা আমরা আগে করব সেটা হচ্ছে কেক কাটিং। তো দেখো কেক, এটাই হচ্ছে কেকের লুকটা। তো যখন কেক কাটিং হবে তোমাদের অবশ্যই ভিডিও শেয়ার করব। চলো, ও আমাদের লাঞ্চ মেনু সাদা ভাত, এদিকে রয়েছে ডিম সেদ্ধ, আলু ভাজা, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মূলো ঘন্ট বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল। দেখো, আর এখানে রয়েছে হচ্ছে এই যে আমার হাতের পায়েস। এটাই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। চলো তোমাদের সাথে এবার কেক কাটিং এর ভিডিও শেয়ার করব। তো দেখো এখন হচ্ছে আমার মা এখন কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। বলছি। হ্যাঁ, তোমার দুন হয় তাই তুমি দুন বলছো। আমাকে আগে খাওয়াচ্ছে। তো নাতনিকেই আগে খাওয়াচ্ছে, যেহেতু আদরের নাতনি। তারপরে খাওয়াচ্ছে বাবাকে। হ্যাঁ, খাইয়ে দাও। বাবা, দুজনকে খাইয়ে দেওয়ারই চলছে এখন। দারুণ 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 ব্যাপার। দেখো খাওয়া দাওয়ার পরই দিদা তোমাদের শেয়ার করলো দাদু কি গিফট দিয়েছে দিদাকে।
তো দেখো দাদু গিফট দিয়েছে এই পলার রূপোর ব্রেসলেটটা আর এই শাখা বাঁধানোটার রূপোর, দুটোই রূপোর। এই দুটো দাদু দিদাকে গিফট দিয়েছে। কেমন হয়েছে গিফট দুটো তোমরা কিন্তু জানিও। তারপরে দেখো চলে এসেছি সন্ধেবেলা আমি আর মা বাড়িতে। তো তোমাদের লিজা এখন বসে আছে চুপটি করে, মাকে অনেকক্ষণ দেখে অনেক মজা পেয়েছে, তাই জন্য এখন চুপ করে বসে আছে। আর তারপরে চলে এসেছি রাতের ডিনার নিয়ে। আজকে শরীরটা একদমই দিচ্ছে না, যেহেতু দেখলেই দুপুরবেলা অত কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরেও দেখো দিদা পাঠিয়ে দিয়েছে শীতের দুধ পুলি আর তার সাথে পাটিসাপটা। আর আমি যেহেতু খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটা বেশি ভালোবাসি, তো আজকের পাটিসাপটা দিদা খোয়া ক্ষীর দিয়ে বানিয়েছিল। তো বেশ খেতে দারুণ হয়েছিল। আর আমি যেহেতু পুরোপুরি মিষ্টি খেতে পারি না, তাই জন্য একটুখানি মুড়ি আর চানাচুর অল্প নিয়েছিলাম, যেহেতু একদম মিষ্টি খেলে আমার গা পাকায়, তাই জন্যে। রাতের ডিনার দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাইকে টাটা।